দেখো ইন্ডিকেশন করা আছে এটা ফ্রন্ট সাইড, এটার আমরা কি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন অঙ্কন করব। অর্থাৎ তোমার হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যদি অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে আমরা কি টপ ফ্রন্ট এবং টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং রাইট সাইড ভিউটা অঙ্কন করলেই হবে মোটামুটি। আচ্ছা, এই চিত্রে যদি আমরা টপ ভিউ অঙ্কন করতে চাই, দেখো এইটা যদি ফ্রন্ট হয় তাহলে টপ কি এই উপর থেকে দেখবে, তাহলে উপর থেকে দেখলে তুমি কি কি দেখতে পাবা ভাইয়া? দেখো এইটা 1 নম্বরে দেখতে পাবা, এইটা 2 নম্বরে দেখতে পাবা, আর কি দেখতে পাবা? এই যে 3 নম্বর এই সারফেসটা পুরো দেখতে পাবা, 4 এই সারফেসটা দেখতে পাবা, 5 এই সারফেসটা দেখতে পাবা। তুমি এই কয়টা দেখতে পাবা। তাহলে এই কয়টা সারফেস যদি আমরা ড্র করে ফেলি খুব ছোট পরিসরে, তাহলে দেখো এদিকে এমন হবে, আর এইটা হচ্ছে তোমার ফ্রন্ট টপ ভিউ, টপ ভিউ। আচ্ছা, তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো আমি যদি নাম্বারিং করে দিই, 1 নম্বর এটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4, এটা 5। আমি যা শুধু নাম্বারিং করছি তোমাদের বোঝানোর জন্য, আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমরা কোনটা আঁকবো ভাইয়া? এরপর আমরা ফ্রন্ট ভিউটা আঁকবো। ফ্রন্ট ভিউ যখন আমরা যাবো তখন তুমি কি কি দেখতে পাবা? ফ্রন্ট ভিউ আঁকতে গেলে তুমি কি কি দেখতে পাবা? আমি নাম্বারিং গুলা কেটে দেই যাতে তুমি সহজে বুঝতে পারো। ফ্রন্ট ভিউ আঁকতে গেলে দেখো ভাইয়া তুমি এটা 1 নম্বরে দেখতে পাবা, তারপরে আর কি দেখতে পাবা? এটা 2 নম্বরে দেখতে পাবা, এটা 3 নম্বরে দেখতে পাবা, এইটা 4 নম্বরে দেখতে পাবা, এটা 5 নম্বরে দেখতে পাবা। তাহলে এই কয়টা যদি আমাদের হয় তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা হয়ে যাবে। তাহলে নিচ থেকে শুরু করি, নিচে যদি ড্র করি, মনে করো এই একই মাপে নিও তোমরা। নিচে প্রথমে এটা দেখতে পাবা বললাম, তো এটা আঁকে দিলাম, 1 শেষ আমাদের। এরপরে এই 2 আর 3 4 5, তাই না? তাহলে 2 এত দূর উঠে ফেলি মাঝখান বরাবর, না? তাহলে মাঝখান বরাবর নিলাম, এটাও নিয়ে নিলাম। এটা বেশি বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা দুঃখিত, থামো। আসলে ফ্রি হ্যান্ডে ড্র করছি তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে 1 আঁকছি আমরা, 2 আঁকছি, 3 আঁকছি। এই 2 এর উপর দেখো 4 আছে, তাই না? তাহলে 4 এখানে ড্র করে দাও, 4 এঁকে দিলাম, 4। এই 3 এর উপরে কি আছে ভাইয়া? 3 এর উপর 5 আছে, 5 এঁকে দাও, 5। তাহলে আর কিছু বাকি থাকলো? দেখো ফ্রন্ট ভিউ, মাঝখানে এরকম ফাঁকা থাকবে, মাঝখানে দেখো ভাইয়া এই যে ফাঁকা গলিটা তুমি দেখতে পাবা, মাঝখানে ফাঁকা গলি দেখতে পাবা। তাহলে আমার কি হয়ে গেল? এটা ফিগার, এটা কোন ভিউ? এটা ফ্রন্ট ভিউ। বুঝতে পেরেছো? এটা আমার ফ্রন্ট ভিউ গেল। এখন আমার বাকি থাকলো কি? রাইট হ্যান্ড সাইড ভিউ। আমি যদি আবার এগুলো নাম্বারিং গুলা কেটে দেই তোমাদের বুঝতে সুবিধার জন্য। আচ্ছা, এই চিত্রটা এভাবে এঁকে দিই। আচ্ছা, এখন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ অঙ্কন করবো। রাইট হ্যান্ড সাইড ভিউ অঙ্কন করতে গেলে তুমি কি কি দেখতে পাবা? তুমি এটা দেখতে পাবা শুধু, আর কিছু দেখতে পাবা না, শুধু এটা দেখতে পাবা। তো যেহেতু শুধু এটা দেখতে পাচ্ছ, দেখো ভাইয়া এই পিছনে যে এই যে এটা আছে, এই কথা এই একই প্লেন কিন্তু দেখো, কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ না, এই অবজেক্টের এই অংশটা তুমি দেখতে পাচ্ছ না। তার মানে বোঝা গেল কিছু এখানে একটা আছে, অর্থাৎ এইটা ভাইয়া হিডেন লাইন হিসাবে হবে। তুমি পিছনের অংশটাকে দেখতে পাচ্ছ না, জাস্ট শুধু দেখতে পাচ্ছ কি এই যে 1 দিয়ে রাখছি, এই একটাকে দেখতে পাচ্ছ। তাহলে একটা যদি আমরা ড্র করে ফেলি, খুবই সহজ। এখান থেকে টান দাও, এই বরাবর আর কি নিতে হবে। তাহলে এই বরাবর টেনে দিলাম। এরপরে দেখো এভাবে দেখবা, একটু নামবে, এই যে এই পর্যন্ত নামবে, এই পর্যন্ত নামাই দিলাম। এরপরে যোগ করে দাও জাস্ট শুধু। আচ্ছা, তাহলে তুমি 1 নাম্বার তো এখানে পেয়ে গেছো। এখন ভাইয়া এই যে পিছনের যে সেকশনটা আছে এটা কিভাবে দেখাতে হবে? এটা হিডেন লাইন আকারে দেখাই দিতে হবে। তাহলে এখান থেকে শুরু করো, এই যে হিডেন লাইন দিয়ে দিলাম। এখান থেকে কেন শুরু করলাম? দেখো ভাইয়া একই প্লেনে আছে, একই জায়গা থেকে জাস্ট, তাহলে এখান থেকে তুমি হিডেন লাইন দেখাই দাও। তাহলে এটা কোন লাইন হলো? এই কোন ড্রয়িং হলো? ফিগার রাইট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের হচ্ছে এই ফিগারটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা অর্থোগ্রাফিক প্রজেকশনের প্রবলেম সলভ করে ফেলি। দেখো
খুবই সহজ একটা ইয়ে দেওয়া আছে এখানে, যা শুধু এইদিকে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট, এটা দিয়ে বোঝাচ্ছে। এখানে আমার বেশ কিছু অবজেক্ট নাই, খুবই অল্প আর কি। তো এটা যদি ফ্রন্ট হয় তাহলে এটার আমরা তোমার হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন খুব সহজে এঁকে ফেলতে পারবো। তো প্রথমে আমরা কি আঁকবো ভাইয়া? টপ ভিউ আঁকবো। তো টপ ভিউ যদি আমরা আঁকতে যাই, টপে আমরা কি কি দেখতে পাবো? তুমি এটা দেখতে পাবা আর দুই, অর্থাৎ এইটুক দেখতে পাবা যা শুধু, আর এই পুরাটা, এই দুইটা জিনিস দেখতে পাবা। তাহলে এই দুইটা জিনিস আমরা এখানে ড্র করে ফেলাই। দেখো এটা যদি তোমার টপ ভিউ হয় তাহলে মাঝখানে যা শুধু তুমি এতটুকু একটা দেখতে পাবা। এটা হলো ফিগ টপ ভিউ। হ্যাঁ, আচ্ছা, এরপরে ফ্রন্ট ভিউ তুমি কি দেখতে পাবা ভাইয়া? ফ্রন্ট ভিউ দেখো এই ত্রিভুজটা দেখতে পাবা। ত্রিভুজটা তুমি এখান থেকে ড্র করে ফেলাও। কত দূর যাবে? এই বরাবর যাবে, তাই না? এরপর এখান থেকে যা শুধু যোগ করে দাও। আচ্ছা, তাহলে তুমি ফ্রন্ট ভিউ এর বেলায় ত্রিভুজটা তো দেখলা, এটা তো দেখলা, এটা দিলাম 1 নম্বর। আর একটা জিনিস দেখবা, কোনটা দেখবা ভাইয়া? এটা দেখবা। তাহলে এটা দেখলা, আর 2 নম্বরটা তুমি ড্র করে ফেলাও। 2 নম্বরটা কেমন হবে? এই যে দেখো এই বরাবর নামবে। হ্যাঁ, এই বরাবরও চলে যাবে, যায় এই যে এইভাবে। তাহলে তুমি 1, এই যে 2, ঠিক আছে? এখানে তুমি দেখে ফেলছো। এটা কি ভিউ? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর একটা বাকি থাকলো রাইট হ্যান্ড সাইড ভিউ। তো রাইট হ্যান্ড সাইডে তুমি কি কি দেখতে পাবা? এই যে এই পাশ থেকে দেখলে তুমি 1 এটা দেখতে পাবা, 2 এইটা শুধু দেখতে পাবা। তাহলে এটা যদি আমরা ড্র করে ফেলি, এটাও খুবই সহজ। জাস্ট এই যে দিলাম 1, 2, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ভিউ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।